আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম। মনের শক্তি বইয়ের ৮ নাম্বার টপিক নিয়ে আলোচনা করব, যেখানে লেখক একটা টপিক তুলে ধরছেন, যেটি হচ্ছে কোনো চিন্তা নেই। যেমন আমরা অনেক সময় যে বিষয়গুলো আমাদের প্রয়োজন না, ওই বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা করি। এই দুশ্চিন্তার কারণে আমাদের অনেক প্রোডাক্টিভ কাজও আমাদের হয় না, মানে আমরা ব্যাহত হই। আর দেখা যাচ্ছে যে বিষয়গুলো নিয়ে চিন্তিত হই আমরা, যেমন যুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, এগুলো আবার আমাদের কন্ট্রোলের বাইরে। তাহলে আমরা যে বিষয়গুলো নিয়ে চিন্তিত থাকি সেটি হচ্ছে অযথা এবং কোনো কারণ ছাড়া অন্য টপিকের উপরে আমরা চিন্তিত থাকি, যেটা আমরা না থাকলে আমাদের জীবনটাকে আরও ডেভেলপ করতে পারবো। যেমন রবিন শর্মার উনি ওনার ম্যানেজারে নিয়ে ওনার একটা বই থেকে উদ্ধৃতি দিয়েছেন আমাদের লেখক। উনি ওনার ম্যানেজারে বলছেন যে একটা প্র্যাকটিস বা একটা অনুশীলন করবে বা একটা অ্যানালাইসিস করবে, যে মানুষ দুশ্চিন্তার কারণগুলো বের করবে, যে কত পার্সেন্ট কীভাবে দুশ্চিন্তা করে। যার ৫৪% হচ্ছে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করে, যেটা কোনো সময় মানে কোনোভাবে কোনো সময় পৃথিবীতে ঘটবে না। আর যেটা হচ্ছে ২৬%, আর ২৬% মানুষ যেটা ভাবে যেটা হচ্ছে অতীতের বিষয় নিয়ে তারা ভাবে। আর ৮% যে লোকগুলো মানে ভাবে সেটা হচ্ছে অন্য লোকের বিষয় নিয়ে, অন্য লোকের কথা নিয়ে তারা ভাবে। আর হচ্ছে ৪% হচ্ছে নিজের ব্যক্তিগত প্রবলেম নিয়ে সমস্যা, যেটা সে নিজে সমাধান অলরেডি করেছে। আর ৬% হচ্ছে প্রবলেম। এই ৬% প্রবলেম যেটা কোনোভাবে কন্ট্রোলে আছে, যেটা পারবেন তো হয়, আর যেটা কিছু আছে যে পারা যাবে না। তো এই ৬% নিয়ে ৯৮% লোক শুধু মানে হিসাবের বাইরে, টপিকের বাইরে যে টেনশনগুলো করে, যেগুলো কন্ট্রোল নিয়ন্ত্রণে নাই, যেগুলো অন্য মানুষের টেনশন, এগুলো নিয়ে চিন্তিত থাকে। তো অযথা ৯৮% বিষয় নিয়ে চিন্তা না করে আমরা যদি সব কিছু মানে যেটা আমার বিষয় না সেটা নিয়ে যদি আমরা না ভাবি, যেমন যুদ্ধ, রাজনীতি, অর্থনীতি, সেটাতে আমার কোনো প্রভাব নেই, সেটা আমি না করলেও পারি। এটি যদি আমরা না করি তাহলে আমাদের মাইন্ড ভালো থাকবে, আমরা প্রোডাক্টিভ লাইফ পাবো এবং আমরা অনেক কাজ করতে পারবো। তো লেখক এখানে এটাই বুঝাচ্ছে, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। যেটা আপনার কন্ট্রোলে আছে সেটা আপনি করবেন, যেগুলা কন্ট্রোলে নাই মানে ৯৮% কন্ট্রোলে নেই, তাহলে আমরা ৯৮% যে চিন্তা করি সেটি হলো শুধু সময় অপচয়। তো সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।